নমস্কার বন্ধুরা, আমাদের কর্মজগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি বরুণ কর্মকার, আপনাদের বিজনেস গাইডার। আজকে কিন্তু আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখান থেকে আপনারা বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া পেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে চলে এসেছি বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, যেটা ঠিক কলকাতার সায়েন্স সিটির অপোজিটে অবস্থিত। আপনারা তো বিভিন্ন রকম মেলা দেখেছেন, কিন্তু এই মেলাকে বলা হয় বাণিজ্যিক মেলা। এখানে বড় বড় বিজনেসম্যান এবং বড় বড় কোম্পানি এসে তাদের বিভিন্ন রকম মেশিনারি এবং বিভিন্ন রকম প্রোডাক্ট প্রদর্শিত করে এবং বিভিন্ন রকম ব্যবসার আইডিয়াও দেয়। আশা করি আপনাদের এই ভিডিও দেখে অনেক উপকৃত করতে পারবো। আমাদের চ্যানেলে কিন্তু এইরকমই বিভিন্ন রকম বিজনেস আইডিয়া এবং মার্কেটিং টিপসগুলো দেওয়া হয়। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এইরকম ধরনের বিভিন্ন রকম ভিডিওগুলো দেখতে গেলে আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। একটু বলুন আপনাদের পুরো ব্যাপারটাকে নিয়ে। ব্যাপারটা হচ্ছে আমাদের কোম্পানিতে আপনি এই যে সমস্ত মেশিন যেগুলো দেওয়া আছে, এই সমস্ত মেশিন আপনি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এবার আমাদের আপনার এটা অফসেট মেশিন। আপনাদের কোম্পানির প্রথমে নামটা একটুখানি যদি বলেন। এলপি ইনফো সলিউশন প্রাইভেট লিমিটেড। আচ্ছা, এটা সূর্য সেন স্ট্রিট, কলকাতা। আচ্ছা, এটা কোথায় অবস্থিত, মানে কোথায়, ঠিকানাটা কোথায়? এটা হচ্ছে 47 সূর্য সেন স্ট্রিট, কলকাতা, শিয়ালদা। আচ্ছা, শিয়ালদা। আপনার জগৎ সিনেমা হলের পাশে। আচ্ছা আচ্ছা। আর কি কি এবার আপনাদের মানে ব্যবসা এখানে কি কি পাওয়া যায় বা কিভাবে কি ব্যবসা আছে? হ্যাঁ, বলে দিচ্ছি, আপনি এদিকে আসুন, বলে দিচ্ছি। চলুন। প্রিন্টিং মেশিন পাওয়া যায়। প্রিন্টিং মেশিন হচ্ছে আপনার সুইফট কোম্পানির প্রিন্টিং মেশিন পাওয়া যায়। এটা হচ্ছে 15-20 সাইজের মেশিন। এর থেকে ছোট আছে, সিঙ্গেল কালার। এটা কি প্রিন্ট হয় এখানে? এখানে পেপার প্রিন্টিং হয়, প্লাস মনোমেন্ট ক্যারি ব্যাগ প্রিন্টিং হয়। আচ্ছা আচ্ছা। স্যাম্পল আছে, দেখাতে পারবেন? দেখাচ্ছি। আচ্ছা, এদিকে আসুন, দেখাচ্ছি। এই নর্মাল ব্যাগগুলো প্রিন্টিং হচ্ছে। এবং পেপার প্রিন্টিং হচ্ছে। আচ্ছা, এটা স্টিকার। আচ্ছা, স্টিকার। হ্যাঁ, পেপার প্লাস নর্মাল ব্যাগ। আচ্ছা। এবং বিয়ের কার্ড, প্রিন্ট ড্রপ, টোটালটা প্রিন্টিং হবে। আর এর সঙ্গে আপনার এটা সিঙ্গেল কালার মেশিন। এখানে আপনি বাই কালারও প্রিন্টিং করতে পারবেন। আচ্ছা, প্লেট প্লাস মাস্টার দুটোতে প্রিন্টিং করতে পারবেন। আচ্ছা, যে মানে অনলি ফর প্লেট না হয়, প্লেটও করতে পারবেন এবং মাস্টারও প্রিন্টিং করতে পারবেন। এবং কস্ট খুবই কম। আচ্ছা। মানে যারা নতুন ব্যবসা করবে তাদের জন্য মানে শুরু করতে পারবে। এবং আপনার এটা হচ্ছে সিঙ্গেল ফেজ মেশিন। আচ্ছা আচ্ছা। যে আপনার 220 ভোল্ট যেটা লাগে, এবং দুটো 180 দুটো মোটর আছে, খুব কম কারেন্ট। আচ্ছা আচ্ছা। আর নেওয়ার পরে ট্রেনিংও দিয়ে দেবেন? নেওয়ার পর যদি ওনার ট্রেনিং প্রয়োজন হয়, ট্রেনিংটাও দিয়ে দেওয়া যাবে, ইনস্টলেশন ফ্রি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা আচ্ছা। আর কি কি আছে আপনাদের কাছে মেশিন, বা আর কি কি মানে আপনাদের হয় কাজ? আপনার 15-20 মেশিন হলো, এবং সিঙ্গেল আছে আপনার এখানে, যেমন ধরুন এটা মিনি অ্যাডভান্স মিনি, এটা সিঙ্গেল 10-15 সাইজের। এরপরে হচ্ছে আপনার মাল্টিলিপ 1250 সিডি। আচ্ছা, এইটা মেশিন এটা হচ্ছে হাই স্পিড মেশিন, মানে ঘন্টায় 10,000 পার আওয়ার প্রিন্টিং হবে। আচ্ছা আর এটা হচ্ছে 6,000 প্রিন্টিং হবে, এবং ওখানে 10,000 প্রিন্টিং হবে। আচ্ছা। আর আপনার এদিকে এই মেশিনগুলো আছে আরো। এগুলো কি কি মেশিন আছে? এখানে হচ্ছে মাইক্রো পারফেশন আছে, ফ্রিজিং আছে, এবং হাফ কাটিং আছে। আচ্ছা। আর এদিকে আছে আপনার কি কি মেশিন আছে? हम प्रोडक्ट मशीनरी है। হ্যাঁ, আপনাদের এটা আরেকটা মেশিন,
हाँ, हिंदी हिंदी। हिंदी, तो हिंदी में बात करने के लिए बोल रहा है। तो ये और एक मशीन है यहाँ का, तो इस मशीन में क्या क्या काम होगा और मशीन हम क्या क्या बहुत मशीन बनाता है पोस्ट प्रेस के लिए। पोस्ट आफ्टर प्रिंटिंग का क्या क्या वो काम होने वाला है वो सब यहाँ पे हम बना के देता है। उसमें है क्रीसिंग मशीन है, ऑटोमेटिक क्रीसिंग है, मैनुअल क्रीसिंग है, थर्मल लैमिनेशन है, पेपर बैग मैन्युफैक्चरिंग करने की मशीन है, और नंबरिंग वीडियो बोलता है ना, नंबरिंग मशीन है। सब कुछ हम बना के इंडिया सब में बहुत जगह पे मशीन दिया है। 2002 में दे रहा है हम मशीन। बहुत सारा कस्टमर है हमारे के साथ। और एलपी का भी कंपनी नाम है यहाँ का। ये लोग भी बहुत भेजे है कोयम्बटूर से लेके। अच्छा, और एक एक मशीन आपको मैं बता देता हूँ। बताइए क्या क्या मशीन है आपका। ये देख लीजिए, ये पेपर होल्ड मशीन है। पेपर होल्ड करने के लिए अच्छा, मशीन है, ठीक है ना। ये हाँ, इसमें हो जाएगा। कैलेंडर में आपको पंच करने के लिए, कैलेंडर में पंच करने के लिए, होल्ड डालने के लिए ये मशीन है, ठीक है ना सर। ये है पेपर बैग बनाता है ना, उसका हैंडल आता है ना, उसका गम लगाने के लिए ये मशीन है। ये आपको कार्नर कटिंग मशीन है सर। मशीन कार्ड में कार्नर कटिंग है, बुक में कार्नर कटिंग है, डायरी में कार्नर कटिंग है, वो सब यहाँ पे डार्क कार्नर कटिंग कर सकता है। ये बॉक्स मैन्युफैक्चरिंग मशीन है सर। रिजिड बॉक्स बनाने के लिए ये मशीन है। अच्छा, इसमें 3 टाइप है, 3 आप ले सकता है। अच्छा, अच्छा, ये मशीन है थर्मल लैमिनेशन, बहुत सेट कर सकता है। थर्मल लैमिनेशन और बोर्ड फाइल भी कर सकता है। इसमें रिवाइंडिंग है, वो सेम मशीन है, साइज थोड़ा चेंज होता है। इसका साइज छोटा है। दो तो नहीं, 13 इंची है। इसमें रिवाइंडिंग है, इसमें रिवाइंडिंग का नहीं है। अच्छा, बस बाकी एक ही फर्क है। अच्छा। ठीक है ना। और ये मशीन जो है आपका, मतलब लेने के बाद आप ट्रेनिंग दे देंगे। ट्रेनिंग दे देंगे। उसकी सर्विस भी हमारा लोग बहुत है, सर्विस भी टिकट नहीं है, अभी भी एक कस्टमर भी कंप्लेंट नहीं अच्छा, है। अच्छा। बहुत बढ़िया नया सर्विस लोग है। कैसे बिजनेस कर सकता है? कैसा नया लोग आके कैसे आपका प्रोडक्ट लेके कैसे बिजनेस हम शुरू कर हर सकते एग्जीबिशन में मिशन डालते हैं। हर एग्जीबिशन में हमारा स्टॉल रहेगा। अच्छा। वहाँ से कस्टमर हम पकड़ लेते हैं, हम भी कस्टमर पकड़ लेते हैं। अच्छा। ऑर्डर भी बहुत हो जाता है। मतलब नया लोग ये मशीन लेके बिजनेस को शुरू कर सकते हैं। शुरू कर सकता है, कोई अच्छा। प्रॉब्लम नहीं है। ठीक है, आपका मतलब आपका कंपनी का नाम? प्रिंटेक मशीनरी कॉइल, ये आपका कंपनी का पूरा नाम? मशीन हम बना रहे हैं। प्रिंटेक मशीनरी कॉइल। अच्छा, अच्छा। आपका कोई बिजनेस कार्ड है? हाँ है सर। कार्ड थोड़ा दे दीजिए। ये बुक का भी है, सारा मशीन का डिटेल्स का भी है। इधर हमारा का डीलर है। देखिए, मैं आप सबको इधर का जो बिजनेस कार्ड है वो आप सबको दिखा दे रहा हूँ। ओके। तो ये कार्ड देख लीजिए, इसमें फोन नंबर एवं नाम सब कुछ है, देख लीजिए। ओके। और डिस्क्रिप्शन में मैं दे दूंगा, और नॉर्मल भी फोटो भी मैं दे दूंगा वीडियो के अंदर। आपको चाहिए तो आप ফোন নাম্বার यहाँ पे কন্ট্যাক্ট कर सकते हैं। ঠিক আছে। আমি আরেকটা মেশিনের কাছে চলে এসেছি, কিন্তু দেখো এখানে কিন্তু আরেক ধরনের কাজ হচ্ছে। তো এই মেশিনে কি কি কাজ হয় না হয় দাদার মুখ থেকে একটু জেনে নেবো। দাদা, প্রথমে একটু জেনে নেবো যে আপনাদের কোম্পানিটার নামটা কি আছে? আচ্ছা, স্পার্ক। আচ্ছা, স্পার্ক মেশিন। এটা মানে কোথায়? এটা এটা কোথায়, কাহা পে হ্যায়? अच्छा, 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 अच्छा। ये क्या मशीन है, क्या काम हो रहा है? ये सीटेस मशीन है, इसमें मतलब गारमेंट का कपड़े बच्चे लोग डिजाइन वगैरह बनते हैं। अच्छा, अच्छा। ये मतलब कोई ये मशीन लेके कुछ भी मतलब बिजनेस कर सकता है? हाँ, बहुत मतलब ये फर्स्ट हेड है। हाँ। सिंगल हेड का सब इस्तेमाल कर रहे हैं, और छोटा मशीन भी है, छोटा जगह भी है। अच्छा। उसके बाद जब प्रोडक्शन जब भेजेगा तो मतलब वो 4 हेड का, 6 हेड का, 12 हेड का आता है। अच्छा, अपने पास से पर अभी पैर में आने आने में और होता है, उसी को आ रहा है। अच्छा, तो अच्छा, मतलब मशीन प्रोडक्शन अच्छा, अच्छा। ये में और ये कौन सा मशीन? वो जो बड़ा डिटेल है, ये छोटा डिटेल। अच्छा, अच्छा, वो DTR। डिटेल अच्छा, अच्छा। इसमें भी सेम काम होता है? ये इसमें वो प्रिंट वाला काम है। वो जो काम हो रहा है वो बड़ा उधर? मशीन है, छोटा मशीन। अच्छा, अच्छा। छोटा उधर उसमें क्या काम होता है? उसमें उसमें भी डिटेल प्रिंट। अच्छा, এই ধরুন। प्रिंट होता है ये सब फिल्म पे। আচ্ছা, আচ্ছা। একটা করে দেখানো যাবে? करके दिखाना
जाएगा? वो भी हीट मशीन अभी नहीं है, जैसे बल्ब की हीट मशीन है ना, अच्छा अच्छा कपड़े पे रख के वो बनना होता है, मार के सुखाड़िएगा हो जाएगा। अच्छा, अच्छा। स्क्वायर उसका क्या रेट आता है? स्क्वायर मतलब पीस के हिसाब से होता है, मीटर के हिसाब से हम उसको काम करते हैं। इसके अपना 600 पीस हो गया, 1200 पीस हो गया, 250 रुपये हो गया, थोड़ा लगभग क्या रेट आता है? 20%, 40% अपने लेडीज का। इसकी बड़ा डिजाइन आप दीजिएगा कि छोटा डिजाइन दीजिएगा, तो छोटा बच्चा पीला होता है। और पाउडर बोलते हैं उसका, पाउडर हम लोग का एक ही पाउडर है, और क्रीम वगैरह भी बेचते हैं। हाँ, क्रीम वगैरह सब कुछ बेचते हैं। आप ये का আচ্ছা, প্রিন্টটা বেরোনোর পরে হিট ট্রান্সফার করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে এই মেশিনটা মানে প্রিন্টার মেশিন আলাদা নিতে হবে আর এই মেশিন আলাদা, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনাদের মানে নামটা কি আছে কোম্পানির? প্রেস্টো। আপনাদের কোনো ভিজিটিং কার্ড আছে? দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে ওই টি শার্ট প্রিন্টিং এর পরে যেটা হিট মেশিন হয়, সেই হিট মেশিনটাই এটা। আর এদের কোম্পানির নাম হচ্ছে কিন্তু এই প্রেস্টো। তো তোমরা এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে দেখতে পারো। এরকম যে পরবর্তী ক্ষেত্রে যে টি শার্ট গুলো প্রিন্টিং এর পরে যে প্রিন্টিং এর পরে এর মধ্যে হিট দিয়ে যেটা ছাপা হয়, সেই মেশিন গুলো এটা, সেই ধরনের মেশিন এখানে কিন্তু প্রচুর। আচ্ছা, এখানে কি কি মানে হিট মেশিন মানে কি কি হবে, কি কি? ফ্ল্যাট সার্কিটে যে কোনো জিনিস, যেমন টি শার্ট হবে, মেটাল শিট হবে, স্টোন হবে, টাইলস হবে, এই জিনিসগুলো সব হবে। আচ্ছা আচ্ছা, এটা অ্যাড্রেসটা আপনাদের কোথায় আছে? 79 নিউ যশোর রোড। নিউ যশোর রোড 79। এরকম দেখছি আপনাদের এইগুলো তো কিছু প্রিন্টিং এর ব্যাপার থাকে। এটা 3D প্রিন্টিং, এটা অন্য মেশিন। আচ্ছা, এগুলো অন্য মেশিন, আপনাদের? আমাদেরই মেশিন, কিন্তু অন্য মেশিন। আচ্ছা আচ্ছা, আপনাদের টোটাল মানে কি কি মেশিনটা পাওয়া যায় একটুখানি যদি বলেন। 3D প্রিন্টিং মেশিন হয়, সাবলিমেশন মেশিন হয়, লেদার এনগ্রেভিং মেশিন হয়, ক্রিস্টাল এনগ্রেভিং মেশিন হয়, মেশিনের অনেক। আচ্ছা আচ্ছা, মানে নতুন কেউ এসে আপনাদের সাথে মানে ব্যবসা করতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখলে এখানে মেশিন গুলো আমি পরপর তোমাদের তাও দেখিয়ে দিই। এখানে দেখো প্রচুর বিভিন্ন ধরনের কিন্তু মেশিন আছে। তো তোমরা যে যা রিকোয়ারমেন্ট যেরকম এখানে এসে কিন্তু কথা বলতে পারো। আর একটু আগেই আমি দেখতে পাচ্ছি কিন্তু এখানে দেখো পেপার প্রিন্টিং মেশিন। এখানে যে পেপারের কাপগুলো আছে, সেই পেপারের কাপগুলো এখানে দেখো বিভিন্ন ধরনের বাটি, বিভিন্ন ধরনের থালার প্লেট গুলো এখানে রাখা আছে। এই ধরনের কিন্তু এখানে কাগজের প্লেট তৈরি যে মেশিনগুলো হয়, সেই ধরনের বিভিন্ন সাইজের প্লেট আছে। দেখো এখানে বিভিন্ন সাইজের প্লেট আছে। আর এখানে দেখো কাজটা হচ্ছে, যে আমি তোমাদের দেখাই, এখানে কিন্তু এই ধরনের মেশিনে কাজটা এখানে হচ্ছে। এই ধরনের দুখানা ডাইস থাকে, এই ধরনের মেশিনে এখানে কাজগুলো হয়। দেখো তোমরা কিন্তু এই ধরনের ব্যবসা যদি মনে হয় যে করবে, এই ধরনের ব্যবসা কিন্তু তোমরা এই মেশিন নিয়ে করতে পারো। তো তোমাদের আমি ফোন নাম্বার এবং এদের ঠিকানাটা আমি শেয়ার করে দেবো। দেখো দারুণ সুন্দরভাবে কিন্তু এখানে কাপ প্লেট তৈরি হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের। এই ধরনের আমাদের কিন্তু এই ধরনের শিট থাকে এটা প্লেটে, এই ধরনের এটাই কিন্তু শিট। এই ধরনের মেশিন। আচ্ছা, আপনাদের একটু কোম্পানির নামটা কি বলতে পারবেন? গ্রিন ওয়্যার রিভলিউশন। আচ্ছা আচ্ছা, আপনাদের কার্ড আছে, বিজনেস কার্ড কিছু? মানে শুধুই কি আপনাদের এই পেপার প্লেট বিক্রি হয় না মানে অন্য মেশিন? পেপার প্লেট মেশিন বিভিন্ন রকমের আছে। আচ্ছা, সিঙ্গেল আছে, ডবল আছে, ম্যানুয়াল আছে। আচ্ছা, আচ্ছা। ওগুলো ম্যানুয়াল। আচ্ছা, ম্যানুয়ালও আছে, হাইড্রোলিক আছে, আর বড় মেশিনও আছে। আচ্ছা এর একটা প্যাকিং মেশিন আছে, সেই মেশিনও আছে, যে এরকম প্যাকিং করার জন্য মেশিন আছে। আচ্ছা আচ্ছা বায়োব্যাগ মেশিন আছে। আচ্ছা, বলছি যে নতুন যদি কেউ মানে ব্যবসা করতে চায়, তারা নিয়ে মোটামুটি ব্যবসা শুরু করতে পারবে। একদম 100%। মেশিন কিভাবে চালাতে হবে না চালাতে হবে আপনারা মানে ট্রেনিং দিয়ে দেবেন না, ওইটা আলাদা আলাদা করে? কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা এটা মানে ঘরের ইলেকট্রিসিটিতেই হয়ে যাবে, আলাদা করে 440 ভোল্টের লাইট আচ্ছা আচ্ছা, ঘরের ইলেকট্রিসিটিতেই হয়ে যাবে। 220 হয়ে যাবে, আচ্ছা। চালাতে হবে। এর জন্য special কোনো- আর ডাইস আপনারই দেবে। হ্যাঁ, ডাইস আমাদের কাছে পেয়ে যাবেন। প্রাথমিকভাবে এই অটোমেটিক মেশিন যদি মানে একটাই সিঙ্গেল মেশিন নিয়ে কাজ শুরু করতে পারবে। আর আচ্ছা এটাতে ডাই চেঞ্জ করে করে সব করা যাবে, এটা কোনো নেট বানানো যাবে,
এরকম বাটি বানানো যাবে বড় বাটি। আচ্ছা। কস্ট কত আছে? মেশিনের কস্ট ডিসকাউন্ট দিয়ে এখন 95,000। 95,000। জিএসটি লাগে। ওর উপর এবার জিএসটি আলাদা এক্সট্রা 18% জিএসটি আছে, আর ডাইস আলাদা আছে। ডাইস আলাদা Dice আলাদা। 95,000 মধ্যে নেই। না না, আপনাদের এটা মানে কোথায় আছে? এটা এটা আমাদের কোথায়? বেলেঘাটা আইডি হসপিটালের উত্তরে। আচ্ছা, বেলেঘাটা। হ্যাঁ, 42 চাউলপট্টি রোড, কলকাতা 10। আচ্ছা আচ্ছা, আমি এর মধ্যে ডেসক্রিপশনে সব শেয়ার করে দেবো, তাও তোমরা দেখে নিলে কোথায় এটা জায়গাটা অবস্থিত। তোমরা কিন্তু ফোন নাম্বার নিয়ে ফোন করে তোমরা এখান থেকে মানে কন্ট্যাক্ট করে তোমরা এখান থেকে কিন্তু কাজটা শুরু করতে পারবে। তারপর না হলে লোক লাগবে। এখানে বিভিন্ন রকম মেশিন আছে। এই ধরনের ব্যবসার যদি কাজ শুরু করতে চাও তো আমি ডিটেল ইনফরমেশন দেবো। যদি তোমাদের ভবিষ্যতে যদি লাগে এই ধরনের ব্যবসা কিভাবে শুরু করবে, হবে না, না হলে এত কম টাকার মেশিন, তাও আমরা বলছি তো কোনো সার্ভিসের কোনো, এত বছর ধরে আমরা বাইরে চলো ধরে- সামনে একটা আমি এখানেরই বড় মেশিন দেখছি, ওইটা একটুখানি মেশিনটা দেখে আসি আমরা। ওই বড় মেশিনটা, বড় মেশিনটা দেখে আসি, চালাতে পারবে তো ঘরে? বড় মেশিনটাও দেখে আসি। এইটা কি মেশিন আছে? এটা বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ক্যারি ব্যাগ মেশিন। আচ্ছা, বায়োডিগ্রেডেবল। আচ্ছা আচ্ছা, এই ধরনের তো এখন মানে এটা এখন প্লাস্টিক ব্যান্ড যেহেতু এখন যেহেতু প্লাস্টিক ব্যান্ড। আচ্ছা আচ্ছা, এই মেশিন নিয়ে মানে সবাই ব্যবসা শুরু করতে পারে। অবশ্যই করতে পারে, খুব রিজনেবল প্রাইসের মধ্যে মেশিন, র মেটেরিয়াল সাপোর্ট প্রোডাক্টে আমাদের কাছে আচ্ছা আচ্ছা, এরা কিরকম খরচা পড়ে মোটামুটি এই মোটামুটি মেশিন নিয়ে যদি একটা ব্যবসা শুরু করতে চায় মোটামুটি কিরকম লাগে? এটা কস্ট পড়বে 10 to 12 লাখ, আচ্ছা 10 থেকে 12 লাখ টাকা। র মেটেরিয়াল প্রাইস পড়বে পার কেজি 110 টাকা, মেকিং কস্ট 140 টাকা। মার্কেটে অনায়াসে 170 থেকে 180 টাকা কেজি ক্যারি ব্যাগটা ইউজ করবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি মানে র মেটেরিয়ালস আপনাদের কাছ থেকেই নেওয়া যাবে, আপনি পাওয়া যাবে। আমাদের কাছে পেয়ে যাবেন, মার্কেটেও অ্যাভেলেবেল আছে। আচ্ছা আচ্ছা, মার্কেট তো এখন এটা মার্কেট আস্তে আস্তে বাড়ছে। মার্কেট বাড়ছে আস্তে আস্তে, প্লাস্টিক ব্যান্ড সব হ্যাঁ। মার্কেট বাড়ছে। মার্কেট বাড়ছে মানে ট্রেনিং সবকিছু এখান থেকেই আপনারা প্রোভাইড করে দেবেন। আমরা সার্টিফাইড ম্যানুফ্যাকচারার, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাপ্রুভ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ। আপনাদের কোম্পানিটার নাম এবং গ্রিনওয়ে রেগুলেশন। আমাদের এটা 42 চাউলপট্টি রোড, বেলেঘাটা, আচ্ছা হায়দ্রাবাদ। ঠিক আছে, আমি ভিজিটিং কার্ড নিয়ে নিয়েছি, তোমাদের ফোন নাম্বারটা আমি শেয়ার করে দেবো। তো তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে কিন্তু এই ধরনের ব্যবসা শুরু করতে পারো। এখন এই ধরনের ব্যবসা কিন্তু প্রচুর চলছে। হ্যাঁ। গভর্নমেন্ট সাবসিডিও পাবে। তো এই ধরনের ব্যবসা সম্পর্কে যদি ডিটেল ভিডিও চাও সেটাও আমরা কমেন্ট করে জানাতে পারো। তো ডিটেলস এর ভিডিও কিন্তু নিয়ে আসবো। তো চলো নেক্সট আর একটা কোনো মেশিন বা কোনো বিজনেস আইডিয়ার উপরে দেখতে থাকি। এখানে ঘুরতে ঘুরতে আরো একটা ভালো জায়গায় তোমাদের নিয়ে আসলাম। দেখো এখানে যদি তোমরা কোনো গ্রাফিক ডিজাইন নিয়ে শুরু করতে চাও কাজটা, তো এখানে বিভিন্ন রকম কম্বো কিন্তু গ্রাফিক ডিজাইনের উপরে পেয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই যে গ্রাফিক ডিজাইনের এখানে বিভিন্ন রকম কম্বো, যারা গ্রাফিক ডিজাইন শুরু করতে চায় তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো একদম খুব দরকার। তো এখানে নাম হচ্ছে, দেখো তোমার দেখিয়ে দিই, অ্যারো মাল্টিমিডিয়া। তো চলো একটুখানি সামনে গিয়ে একটুখানি দেখে নিই, যে দাদাকে একটুখানি জিজ্ঞেস করে নিই যে কি কি ধরনের এখানে কাজ হয়। 3000 दिखे ना आप 2 वाले দাদা, গ্রাফিক ডিজাইনের যে কম্বো গুলো আছে, গ্রাফিক ডিজাইন শুরু করতে গেলে কিন্তু এই ধরনের সব বিভিন্ন রকম প্যাকেজ, এই ধরনের বিভিন্ন রকম জিনিস কিন্তু তোমাদের দরকার হবে। তো তোমরা কিন্তু এই ধরনের জিনিস কিন্তু এখান থেকে এই ধরনের জিনিসগুলো কালেকশন করে তোমরা এখান থেকে কাজ শুরু করতে পারো। দেখো বিভিন্ন ধরনের জিনিস এখানে কিন্তু আছে। তো তাদের কোনো ভিজিটিং কার্ড আছে? এই হচ্ছে কিন্তু এখানের ভিজিটিং কার্ড। তো তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে কথা বলে নিতে পারো যদি তোমাদের এই ধরনের কিছু জিনিস মানে প্রয়োজন হয়। এখানে দেখো পুরো একদম লিস্ট দেয়া আছে সমস্ত। আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারো। এখানে কিন্তু একদম সব লিস্ট দেয়া আছে। তো চলো আমরা নেক্সট আর একটা এখানে দেখি, বিজনেস আইডিয়ার দিকে চলতে থাকি। মাইক আছে। আচ্ছা দাদা, এটা মানে কি কি মেশিন একটু বলবে? কিসের মেশিন? হ্যাঁ,
ইউভি মেশিন মানে কি কি এর মধ্যে কাজ করতে পারবে একটু? এর মধ্যে অ্যাকচুয়ালি যারা আপনার ওই অ্যালবাম বাগারার কাজ করে আচ্ছা ওদের হয়ে যাবে, স্টুডিওর যে কাজ হয়, আচ্ছা, গিফট আচ্ছা। বাগারার যে আইটেম হয়, আচ্ছা আচ্ছা, ওই ধরনের কাজগুলো এর মধ্যে হয়ে যাবে। মানে যদি কেউ বোতলে স্টুডিও কেউ যদি রাউন্ড শেপের বোতলে কেউ যদি প্রিন্টিং করতে চায় এতে রাউন্ড শেপের বোতলেও এই একটা মেশিনে সব হয়ে যাবে। হয়। মানে যদি কেউ মানে এই ধরনের কাজ করতে চায়, এই একটা মেশিন দিলে প্রচুর ধরনের কাজ শুরু করতে পারবে। হ্যাঁ। এই মেশিনটা আপনাদের কোথায় পাবে এই এটা ধরনের? অ্যাকচুয়ালি আমাদের ডিলারশিপ আছে বড় বাজার। আচ্ছা বড় বাজারে 12 নম্বর পর্তুগিজ চার্চ স্ট্রিটে আমাদের হোলসেলার অফিস আছে। তারপরে কেউ যদি জব ওয়ার্কও করাতে চায় আমাদের কাশীপুর, চিতপুর কাশীপুর যে আছে ওইখানে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের নামটা কি মানে কোম্পানির? কিশোর ব্রাদার্স। আচ্ছা, এটা কিন্তু ওনাদের দেখো নাম আছে কিশোর ব্রাদার্স। তো এখানে ফোন নাম্বার গুলো দেওয়াও আছে, তোমরা কিন্তু ফোন করেও যেতে পারবে। আমি তাও ভিডিওর সাথে সাথে কিন্তু এই ভিজিটিং কার্ডটা যেটা আছে এটা কিন্তু তোমাদের দিয়ে দেবো। এর মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু তোমরা এই ধরনের কাজগুলো শুরু করতে পারবে। তো তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু অবশ্যই একবার কথা বলতে পারো যদি তোমরা এই ধরনের কাজগুলো যদি শুরু করতে চাও। দেখো ঘুরতে ঘুরতে আরেকটা আমি দোকানে চলে আসলাম। এটা কিন্তু হচ্ছে সিএনসি টেকনোলজি, সিএনসি মেশিন। দেখো দাদা ওখানে কিন্তু কাজ করছে। তো ওখানে কিন্তু কাঠের উপরে কাজ করা হচ্ছে, ওখানে কিন্তু কাজ করছে। আর এই ধরনের কাজগুলো কিন্তু এখানে তোমরা পাবে। তো এই ধরনের যদি কাজ নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে চাও বা কাঠের কাজ শুরু করতে চাও, তাহলে এখান থেকে কিন্তু এই ধরনের মেশিনগুলো পাবে। তো তোমরা কিন্তু এই মেশিনগুলো এখান থেকে পারচেস করে তোমরা এইভাবে ট্রেনিং নিয়ে কিন্তু কাজটা শুরু করতে পারো। দেখো বিভিন্ন রকমের কাঠের, এটা কি শুধু কাঠের ওপরেই? শুধু কাঠের ওপরেই। আচ্ছা আচ্ছা, আপনাদের কার্ড আছে কিছু? এটার নামটা কি আছে আপনাদের? এটা কোথায় আছে? কৃষ্ণনগর নদিয়া। আচ্ছা, ওনাদের এই কার্ড কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর এটাও কিন্তু ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু এই ধরনের দেখছো কাঠের ওপরে যাবতীয় কাজ। এটা কি মানে মেনলি যারা কাঠের আসবাবপত্র বানায়, মানে কাঠের জিনিস তাদেরই লাগে নাকি? আচ্ছা আচ্ছা, মোটামুটি কিরকম প্রাইস থেকে শুরু হয়? মানে 5 লাখ টাকা থেকে শুরু। আচ্ছা আচ্ছা, তো ট্রেনিং আপনারাই দিয়ে দেন নাকি? আচ্ছা, সব দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকম তোমরা যদি শুরু করতে চাও এই ধরনের মেশিন নিয়েও কাজ শুরু করতে পারো। দেখো এখানে একটা পর্দায় টিভিতে কিন্তু দেখানো হচ্ছে কাজটা কিভাবে হচ্ছে। দেখো এখানে কিন্তু দেয়া আছে কাজটা কিভাবে হয়। তো এখানে এইভাবে কিন্তু কাজটা হচ্ছে, তোমরা দেখতে পারো। তো যদি এই ধরনের ব্যবসা নিয়ে কাজটা শুরু করতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা পারচেস করে ট্রেনিং নিয়ে কাজটা শুরু করতে পারবে। চলো আর কিছু নেক্সট বিজনেস আইডিয়ার দিকে একবার ঘুরে আসি। এরকম কিন্তু বড় বড় মেশিনে যে বড় বড় প্রিন্ট গুলো হয়, সেই প্রিন্টের কিন্তু এখানে মেশিন গুলো দেখো রাখা আছে। তো এই ধরনের প্রিন্ট যদি তোমরা প্রিন্ট মিডিয়া নিয়ে বা এই ধরনের কাজ করতে চাইছো, তো এখান থেকেও কিন্তু এই ধরনের মেশিনগুলো নিয়ে তোমরা শুরু করতে পারবে। এই কোম্পানির নাম তোমাদের দেখিয়ে দিই, এটা কিন্তু হচ্ছে অ্যাপটেক্স ডিজিটাল। তো এইটারও কার্ডটা তোমাদের দেখিয়ে দেবো যে এটা কোথায় অবস্থিত বা কোথায় এটার কাজ আছে না কিভাবে কোথায় কাজ হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো দেখো প্রিন্টিং কিরকম প্রসেসটা। এইরকম ভাবে কিন্তু প্রিন্টিং এখানে চালু হয় বা প্রিন্টিং করা হয়। তোমাদের আমি কার্ডটা দেখিয়ে দেবো। চলো তোমাদের কার্ডটা আমি দেখিয়ে দিই। আপনাদের কাছে ভিজিটিং কার্ড আছে? তো তোমাদের দেখো আমি এখানে ভিজিটিং কার্ডটা আমি দেখিয়ে দিয়েছি, অ্যাপটেক ডিজিটাল। তো এটা কোথায় আছে মানে আপনাদের অফিস বা কিছু? লেক টাউন কলকাতা। আচ্ছা, ওনাদের কিন্তু লেক টাউন কলকাতাতে আছে। তো এই ধরনের মেশিন নিয়ে যদি কাজ করতে চাও এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু ওনাদের সাথে এই ধরনের মেশিন নিয়ে আলোচনা করে কাজ শুরু করতে পারো। এখানে আমাদের মেশিন থাকে হচ্ছে সলভেন্ট, সলভেন্ট এবং সলভেন্ট। আচ্ছা, এইটা একটুখানি হাতে রাখুন জাস্ট। সলভেন্ট, ইকো সলভেন্ট এবং ইউভি রোল টু রোল এবং আপনার যেটাকে বলে ফ্ল্যাট বেড।
আচ্ছা, সলভেন্ট, ইকো সলভেন্ট, রোডুলোল, ফ্ল্যাট বেড। আমরা যেটা শুরু করতে পারি আপনাকে বলার জন্য সেটা হচ্ছে সলভেন্ট। এটা হচ্ছে আমাদের গংজেনের সলভেন্ট, মডেল নাম্বার হচ্ছে C3204SG প্লাস, অর্থাৎ এটা নিউ C প্লাস মডেল, যেটা স্টার ফেয়ার হেড। আমাদের এখানে একটা বিশেষত্ব আছে, আমি আপনাকে দেখাতে চাইবো। এই মডেলটা সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে যে এটা নেগেটিভ প্রেসারের মেশিন। আচ্ছা, এবং এর এক একটা হেডে দুটো করে কালার থাকে। আচ্ছা, এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে নেগেটিভ প্রেসার হওয়ার কারণে এর ব্লকেজ সম্পূর্ণ ফ্রি, এবং এর সাথে এর মিডিয়া ওয়েস্টেজ এবং ইঙ্ক ওয়েস্টেজ একেবারেই নেই। আচ্ছা, এবং কলকাতার বুকে যতগুলো টপ কোম্পানি আছে, মানে কলকাতার বুকে এই ইন্ডাস্ট্রির বাগ যারা, যেটাকে এক কথায় বলা যায়, তারা সবাই আমাদের ক্লায়েন্ট। আমি কয়েকটা কোম্পানির নাম আপনাকে বলে দিচ্ছি: সিগমা, স্টাইলো, ওয়ান্ডার, স্মার্ট, বিগ আই, দেওয়ালার আবার ক্লায়েন্ট। আজকে এত বড় বড় কোম্পানিগুলো আমাদের সঙ্গে জুড়ে আছে। কেন জুড়ে আছে? আমরা তাদেরকে সেল করেছি শুধু নয়, তাদেরকে আফটার সেলস অ্যান্ড সার্ভিস এবং ইন কোয়ালিটি এবং মেশিন কোয়ালিটি স্টেবিলিটি এতটা ভালো দিতে পেরেছি বলেই হয়তো আমরা এই জায়গাটা আছি। অ্যাপটেক ডিজিটাল আমাদের কোম্পানির নাম। আমার নাম সুমন বাগচি, আমি কোম্পানির মার্কেটিং ম্যানেজার। নতুন ভাবে যদি কেউ এই বিজনেস শুরু করতে চায় তাহলে তার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে তার একটা এই ধরনের নিউ C প্লাস মডেল, এটাকে ইউজ করতে পারলে তারা সব থেকে বেশি সাশ্রয় করতে পারবে। কারণ আমি আপনাকে একটা কস্টিং বলে দিই, যদি এই মেশিনটাকে নতুন কেউ ব্যবসা শুরু করতে চায়, এটার প্রিন্টিং কস্ট পড়ে, যদি ফ্রন্ট লিডে কাজ করতে চায় 70 থেকে 74 পয়সা প্রিন্টিং কস্ট পড়ে। আর যদি মিডিয়ার কথা আসেন, মানে যদি ব্যাকলিট করে তাহলে 1.5 টাকা পড়বে। আর যদি মিডিয়ার কথা আসেন, মানে যেগুলোকে মিডিয়া বলে, যে ফ্লেক্স পেপার যেগুলো আছে মিডিয়া, এই মিডিয়াগুলো এখানে তো 2 থেকে 2.5 টাকা লাগান আপনি। ইন টোটাল যদি এস্টাবলিশমেন্ট কস্ট জুড়তেও হয়, স্টাফ বা এসির খরচাও আছে, তাহলে এক স্কোয়ার ফিটে আপনার খরচা পড়বে 4 টাকা 40 পয়সার মতো, অ্যারাউন্ড 4.5 টাকা। এবার এক একটা জায়গায় এক রকম রেট চলে। আপনি পার স্কোয়ার ফিটে কেউ 7 টাকা, 8 টাকা, 10 টাকা, সেটা ডিপেন্ডিং অন ওয়ার্ক, কিভাবে কাজ করবেন আপনি তার উপর ডিপেন্ড করছে। এইভাবে আপনি ব্যবসাটাকে করতে পারেন। এবার কে কত টাকা প্রফিট করবে 4.5 টাকার পরে, সেটা তার উপর ডিপেন্ড করছে। মোটামুটি এটাকে ইউজ করতে গেলে এইভাবেই করতে হয়। এটার জন্য ইলেকট্রিক কনজিউম লাগে হচ্ছে আপনার, এটাকে বলা এয়ার হিটার। এই হিটারের মাধ্যমে মেশিনটা এখানে প্রিন্ট হয়ে, এটা মানে হিটটা দিলে তাহলে মেশিনটা প্রিন্টটা বসে যায়, তাহলে এটা শুকিয়ে যায়। আর এই হিটারটাকেও দুভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে হিটারের যদি এইখানে মিডিয়া চলে, কত বড় মিডিয়া নেই, তাহলে এই মিডিয়াটা আমাকে এখান থেকে এই হিটার থেকে এই হিটার আলাদা করে ফ্লেক্সিবিলিটি আছে, আমি এইদিকে হিটার চলবে, এইদিকে হিটার চলবে না। অনেক কিছু সুযোগ সুবিধা আছে এই মেশিনে। সব থেকে বড় বেবিস যেটা, সেটা হচ্ছে আমাদের হেড রিপেয়ারেবল। আপনি বাকি এক্সিবিশনে যত হেড দেখবেন বা বাকি মেশিন যত দেখবেন 512 বাই 512, এগুলো রিপেয়ার করা যায় না। আর আমাদের অ্যাপটেক ডিজিটাল তরফ থেকে একটাই, আমাদের স্যারের তরফ থেকে, মানে মিস্টার অনির্বাণ ঘোষ আমাদের স্যার, মেইন প্রোপাইটার অফ আওয়ার কোম্পানি, ওনার একটাই বক্তব্য, যা বলবে সত্যি কথা বলে বিক্রি করে মেশিন, মানে মিথ্যার জায়গা নেই আমাদের এখানে। আর এই কারণে সব থেকে বড় আমাদের এই মানে ট্রেনিংও দিয়ে দেন, মানে মেশিন নিয়ে তারপরে কিভাবে কি পুরোপুরি আমরা সাজিয়ে গুছিয়ে এবং ভালো করে তাদেরকে ট্রেন্ড আপ করে তারপরেই আমরা ছাড়ি। এখানে দাঁড়িয়ে আমাদের একটাই বিষয় বলার, যারা নতুন বিজনেস স্টার্ট করতে চায় তাদের জন্য বেস্ট মেশিন হচ্ছে এটা। শুনতে মনে হবে 13.5 লাখ প্লাস জিএসটি প্লাস ট্রান্সপোর্টেশন, কিন্তু আজকের ডেটে আমরা এতটুকু বলতে পারি, মার্কেটে 8 লাখ, 10 লাখ, 12 লাখে অনেক মেশিন আপনারা পাবেন, কিন্তু একবার গংজেনের রিভিউ নিয়ে দেখুন মার্কেটে। আমাদের মেন টায়ার আপ ব্র্যান্ড হচ্ছে লিসকোর সঙ্গে আমাদের মেন টায়ার আপ। গংজেনের মেশিন সম্পূর্ণ চায়না, এটা ইন্ডিয়ানের বডির কোনো ব্যাপার নেই, এটা চায়না থেকে আসে, আমাদের ওয়্যার হাউস আহমেদাবাদে, সেখান থেকে হয়ে আমরা এখানে আছে। আমাদের অফিস হচ্ছে লেক টাউন P182। আমাদের অ্যাড্রেসটা কি আছে? P182 কালিন্দি হাউজিং স্টেট, আমি ভুলে গেছিলাম। P182 কালিন্দি হাউজিং স্টেট। তো এই লেক টাউন কালিন্দিতে, মানে আমাদের ওইখানে আপনারা সরাসরি চলে আসতে পারেন, অথবা আমার নাম্বারে ফোন করতে পারেন 7003120080। আরেকবার বলছি 7003120080 আমার নাম্বার। এই মেশিন রিগার্ডিং যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সরাসরি যোগাযোগ করুন। এখানে দেখো প্রচুর ধরনের কিন্তু ব্যবসা আইডিয়া এখান থেকে তোমাদের দিতে পারলাম আশা করি। এখানে কিন্তু এই সম্মেলনটা বা এই ব্যবসায়িক সম্মেলনটা, এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি, প্রচুর কোম্পানি বিভিন্ন তাদের প্রোডাক্ট নিয়ে এখানে এসছে। তো তোমাদের যদি যেটা ভালো লাগে, যে প্রোডাক্টটা তোমাদের সুইটেবল মনে হয়, বা যে প্রোডাক্টটা নিয়ে তোমরা মনে করছো ব্যবসা করছো, তো আমি যে ভিডিওর মধ্যে যে প্রোডাক্টগুলো নিয়ে তোমাদের দেখিয়ে তুলে ধরেছি, তোমাদের যদি মনে হয় সেই প্রোডাক্টটার কোনো কিছু নিয়ে তোমরা কথা বলতে চাইবে, আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যেই আমি কিন্তু তাদের ফোন নাম্বার এবং ভিজিটিং কার্ড সমেত তাদের দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু সেখান থেকে কন্ট্যাক্ট করে তাদের সাথে কথা বলতে পারো।
এছাড়াও যদি তোমাদের যদি পার্সোনাল কোনো নিজেদের কোনো আগের থেকে বিজনেস থাকে, তো তোমরা যদি মনে করো যে আমাদের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে নিজেদের বিজনেসের প্রচার করবে, সেটাও কিন্তু করতে পারো। তো আজকে ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা জানাও অবশ্যই। আমাদের কিন্তু বিজনেসের বিভিন্ন রকম ইনফরমেশন ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং ইউটিউবে দেওয়া হয়, তো তোমরা কিন্তু সেই সব জায়গা থেকে ফলো করে আমাদের রাখতে পারো। তো আগামী ভিডিওর জন্য প্রস্তুত থাকো। আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের যদি অন্য কোনো বিজনেসের রেকমেন্ড থাকে, কোনো ভিডিও নিয়ে, কোনো বিজনেস নিয়ে, কোনো মেশিন নিয়ে, তো তোমরা সেটাও কিন্তু কমেন্ট করতে পারো। তো আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিলাম। অনেকটা বড় জায়গা, অনেকটা কভারেজ করতে হবে। যদি পুরোটা আমি কভারেজ করতে চাই তাহলে এখানে ভিডিও মোটামুটি 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, তো তখন ভালো লাগবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো পরবর্তী বিজনেস ব্লগে, কোনো বিজনেস নতুন বিজনেস আইডিয়াতে নিয়ে।